আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে লাইভ হয়ে গেলাম এসএ কর্পোরেশন থেকে। মেইনলি আমার এখন আজকে একটু মেকআপ করা দরকার ছিল, হালকা পাতলা একটু মেকআপ এখন আমি করব। তো চিন্তা করলাম লাইভে বসেই করে ফেলি। অলরেডি আমি একটা টিউটোরিয়াল দিয়েছি। এই ফাউন্ডেশনটা দাও তো, পোজোর নতুন ফাউন্ডেশনটা দাও, যেখানে আমি আপনাদেরকে ওই যে সামনে, হ্যাঁ, পোজো বিউটির নতুন ফাউন্ডেশনটা আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে হচ্ছে লাইভে আমি আপনাদেরকে পোজো বিউটির বিবি ক্রিমটা দিয়ে দেখাবো। এই যে ফাউন্ডেশনের গায়ে কিন্তু ফাউন্ডেশন লেখা আছে, ঠিক আছে? এই যে এই ফাউন্ডেশনটা দিয়ে আমি একটা লুক করেছিলাম, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। এবং আজকে হচ্ছে আমি বিবি ক্রিম দিয়ে একটা লুক করব। প্রথমে আমি আমার স্কিনের কথা একটু বলি। আমার চোখের এই যে এই পাশগুলা দেখতেছেন, এই পাশগুলা একদম জ্বলতেছে, ঠিক আছে? জ্বলতেছে বলতে মানে এটা খুব সম্ভবত আমি রেটিনল দিয়ে বার্ন করে ফেলছি। আমার একটু আগেও হচ্ছে মানে সুদিং ক্রিমগুলো এরকম মোটা লেয়ারে দেওয়া ছিল। তো এখন আমাকে যেহেতু একটু বের হতে হবে, মেকআপ করতেই হবে, চিন্তা করলাম লাইভে করে ফেলি, আপনাদেরকে একটু স্টক আপডেটও দিয়ে দিই। একদম মাসের শুরুতে আপনারা মাত্র স্যালারি পাইছেন, সব প্রোডাক্টে ডিসকাউন্টও চলতেছে। আচ্ছা, তো আমি যে এই যে চোখের এই এরিয়াটা বার্ন করছি, সেটা হচ্ছে আমি একটা আই ক্রিম নিয়েছি টিকটকে বিভিন্ন রিভিউজ দেখে। খুব ভালো একটা ব্র্যান্ড, ইভেন আমারও খুব পছন্দের একটা ব্র্যান্ড। বাট ওইটার ইনগ্রিডিয়েন্টের মধ্যে যে রেটিনল ছিল, এটা আমি খেয়াল করি নাই। এটা আমি খেয়াল না করে এক গাদা করে প্রতিদিন মাখছি। প্রথম 3 দিন তো দেখছি চোখের নিচ টিচ সব স্মুথ হয়ে গেছে। এখন গতকালকে সন্ধ্যার পর থেকে আমার এই জায়গাগুলা জ্বলতেছিল। ইভেন আজকে এমন জ্বলা, কোনো পানিও দিতে পারি না, পানি দিলেও জ্বলে, ক্রিম দিলেও জ্বলে, যা দেই তাতেই জ্বলে। তো আল্লাহ জানে এটা আমাকে কোন পর্যন্ত নেবে। তো আজকে হচ্ছে এইটার উপরেই হচ্ছে আমি মেকআপ করব। সবার সবচেয়ে বেশি কোয়েরি ছিল পোজো বিউটির এই প্রাইমারটা নিয়ে। হ্যাঁ, আমাদের এই গ্রিপিং প্রাইমারটা নিয়ে, এই প্রাইমারটা আমি আজকে ইউজ করছি। এবং আমাদের লাস্ট যে প্রাইমারটা ছিল, লাস্ট প্রাইমারের থেকে কিন্তু এটা হচ্ছে আমাদের আপডেটেড ভার্সন প্রাইমার। এবং এখানে আপনারা বক্স দাও, এখানে আপনাদের কাছে প্রোডাক্টগুলা দেখে ছোট মনে হলেও, যেরকম এখানে আপনার বিবি ক্রিম দেখতেছেন 25 ml বিবি ক্রিম আছে, বা পোজোর আগের ফাউন্ডেশন বের করো, বা এখানে যে ফাউন্ডেশন দেখতেছেন ফাউন্ডেশন গুলাও 25 ml আছে। এটা কিন্তু ছোট কোনো প্রোডাক্ট না। এবং এই ফাউন্ডেশন হচ্ছে অনেক হাই পারফরমেন্সের একটা ফাউন্ডেশন। এই যে আমি আপনাদেরকে প্রাইমারের প্যাকেজিং দেখাচ্ছি। এবং এখানে আপনারা যে ফাউন্ডেশনটা গ্লাস জারে দেখছেন, এখানে 30 ml প্রোডাক্ট থাকে, আর এখানে হচ্ছে 25 ml, মানে 5 ml প্রোডাক্ট মাত্র কম আছে, ঠিক আছে? কিন্তু এটা প্লাস্টিকের টিউব হওয়াতে, যেরকম এটার ওয়েট অনেক, এটা যেহেতু একটা গ্লাস জার, গ্লাস জারের ওয়েট অনেক, এটা আমার টিউব হওয়াতে আমার ওয়েট চার্জে আমি কিছুটা কম পাবো। তো আমি কম পাইলে আমি আপনাদেরকেও কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারবো, কিন্তু কোয়ালিটি আমরা আরো আপডেট করে নিয়ে আসছি। যেরকম পোজোর প্রিভিয়াস ব্যাচের, আচ্ছা আমি প্রাইমারটা দিতে কথা বলি। হ্যাঁ, প্রিভিয়াস ব্যাচের যে ফাউন্ডেশন ছিল, ওই ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের হুডে বিউটির যে ফাউন্ডেশন, ওইটার মতো করে করা থিক কাভারেজের ফাউন্ডেশন। আর এখনকার যে ফাউন্ডেশনটা আপনারা দেখবেন, এটাও হচ্ছে আমাদের ফুল কাভারেজ ফাউন্ডেশন, বাট শার্লেট টিলবারির ফর্মুলার মতো পাতলা, লাইট ওয়েট, ইজিলি ব্লেন্ড হচ্ছে, সবকিছু কাভার হচ্ছে, বাট স্কিন লাইক ফিনিশ। ওকে, আচ্ছা আপু, সেদিন আপনাদের তেজগাঁওয়ে আসছিলাম। ও থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এই যে দেখেন, আমি প্রথমে আমাদের পোজোর গ্রিপিং প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে একটা ওয়াটার বেসড প্রাইমার, এবং এটা স্কিন কেয়ারেরও কাজ করবে, এবং এটা আমাদের ফাউন্ডেশন বলেন, বিবি ক্রিম বলেন, এটাকে স্কিনের সাথে সুন্দর করে হোল্ড করে রাখবে। এবং এটা আমরা চেষ্টা করব খুবই বাজেটের মধ্যে একটা প্রোডাক্ট আপনাদেরকে দিতে। এবং এই প্রাইমারটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, এই প্রোডাক্টের গায়েই লেখা আছে, এটা না আমাদের ফাউন্ডেশনটাকে তো হোল্ড করবে, এটা অল স্কিন টাইপ ইউজ করা যায়, প্লাস এটা না স্কিনের পোরগুলাকে ব্লার করে ফেলে,
ঠিক আছে, পোরগুলোকে ব্লার করে ফেলে। তো আমি হচ্ছে প্রাইমারটা আবার দেখাই দিই, এই যে এটা হচ্ছে পোজোর নতুন প্রাইমার। আমি বিবি ক্রিম দেওয়ার আগে প্রাইমার দিয়ে নিলাম। এটা যেহেতু আমার পোরটাকে ব্লার করে ফেলতেছে, আমার স্কিনে কিন্তু ও একটা লেয়ার দিচ্ছে। তো আলটিমেটলি আমি ফাউন্ডেশন বা বিবি ক্রিম যেটাই এখন স্কিনের মধ্যে দিব, এটা এখন খুব বিবি ক্রিমটা দাও সেটা খুব নাইসলি আমার স্কিনের মধ্যে বসবে, এবং আমার স্কিনে অলরেডি ও একটা ব্যারিয়ার ক্রিয়েট করেছে পোরসের উপরে, যাতে ফাউন্ডেশন বা বিবি ক্রিম যেটাই বলেন একদম স্কিনের ভেতরে গিয়ে পোরগুলা যাতে বড় বড় ছিদ্র না দেখা যায়। ঠিক আছে, এটা পোরসের সাইজটাকে ছোট দেখাবে। প্রাইমারটা খুব ভালো। আপু স্কিন কেয়ার প্রোডাক্ট সবগুলো অর্ডার করছি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। সুমাইয়া আপু থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি যে কোনো জিনিস কনসিস্টেন্টলি, ঠিক বলছি নাকি আল্লাহ জানি, ইউজ করেন, রেগুলার ইউজ করেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি আজকে একটু আস্তে কথা বলছি, আমার ইয়েতে কি বলে, অনেক ঠান্ডা লাগছে, আমার গলা ব্যথা, এগুলা সব ব্যথা, আমি অসুস্থ। আচ্ছা, আফ্রিকান ব্ল্যাক দারুণ প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে আমি আজকে বিবি ক্রিমটা দিব, এবং এই বিবি ক্রিমটা হচ্ছে আপনাকে কাভারেজ দিবে, স্কিন লাইক ফিনিশ। আমি বলি এখন যেরকম চলতেছে না, যে হেইলি বিবার যেরকম মেকআপ করে, ও স্কিনে সবকিছু দিচ্ছে, ও রোডের গ্লেজিং মিল্ক দিয়ে, ডিওর না শ্যানেলের, হ্যাঁ ডিওরের স্টিক ফাউন্ডেশন দিচ্ছে, স্কিন লাইক ফিনিশ, সুন্দর, স্কিনটা চকচক করতেছে। আপনি একটা বিবি ক্রিম দিবেন, আপনার স্কিনে খুব লাইট ওয়েট ফিল হবে। আমি ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাই, ঠিক আছে, খুব লাইট ফিল হবে, বাট আপনার মিরর লাগবে আমার সামনে একটা, বাট আপনার স্কিনের যে ইমপারফেকশনটা সেটা ও ঢেকে ফেলবে। মনেই হবে না আপনি এই পাশে মিরর লাগবে, তুমি এই পাশে, এইটা নিয়ে কোথায় যাচ্ছ, তুমি এইখানেই দাঁড়াও, কই যাও, কস্টেপ লাগবে না, তুমি ধরো। আচ্ছা, একদম স্কিন লাইক ফিনিশ দিবে, ঠিক আছে, ইউজ করে খুব আরাম পাবেন। এবং এটা আমি বললাম রেগুলার আমাদের ফাউন্ডেশন গুলা যেরকম 30 ml হয় গ্লাস জারে, এখানে আপনি 25 ml পাবেন। এবং এই যে আমি একটু আপনাদেরকে দেখাই, আমাদের বিবি ক্রিমের প্যাকেজিংটা হচ্ছে এইটা, বিবি বিউটি সেরাম, ঠিক আছে। এটা একদম মার্কেট হিট করার মতো একটা প্রোডাক্ট। এবং এটা আমি একটু বলি, এটা আমাদের বাইরে এক্সপোর্ট হবে। এই যে এমআরপি দেখেন, এমআরপি লেখা, ইউএস এখানে লেখা, এইডি লেখা, এটা আপনারা দুবাইতে অ্যাভেলেবেল পাবেন, এটা আপনারা ইউকেতে অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে, ইউরোপ কান্ট্রিতে এগুলা পাবেন, এটা এক্সপোর্ট হবে। এবং এই যে আমি সবকিছু প্রিন্ট করে নিয়ে আসছি, ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট আপাতত এখন ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সাউন্ড কম না, আমি আস্তে কথা বলছি। আচ্ছা, এই যে প্রাইমারটা যে স্কিনে দিয়েছি, স্কিনটা দেখেন কি সুন্দর গ্লো করছে, স্কিনের সাথে কিন্তু একদম মিশে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বিবি ক্রিমটা আমি আপনাদেরকে দেখাবো, খুব পকেট ফ্রেন্ডলি একটা সাইজ। আগেই বলে দিই, এই বিবি ক্রিমটা এখন স্টকে নাই, স্টকে আসবে 1 থেকে 1.5 মাস পর। আমি প্রমোশন করতেছি, আপনারা টাকা পয়সা জমায় রাখেন, যে আপনারা সুন্দর একটা বিবি ক্রিম যাতে কিনতে পারেন। আচ্ছা, বিবি ক্রিমের শেডটা একটু দেখেন। আমি স্কিনে এমন কোনো প্রোডাক্টই দিব যেটা দিলে কেউ বুঝবে না আমি মেকআপ করছি। আমি সাদা কোনো একটা ভ্যাট কাইন্না কালারের আমি প্রোডাক্ট দিলাম, নো, আপনার গলার সাথে ম্যাচ করবে না। আপনি গলায়ও যদি এক গাদি দেন, ঘামলে একটু পর দেখবেন খুব বিশ্রী লাগে। আমার যে বিবি ক্রিমটা দেখেন, আমার যে স্কিন টোন, আমার স্কিন টোনের থেকে ডার্কার শেড, আমার এই শেডটা খুব পছন্দ। এবং আমাদের পোজোর যেই মোকা শেডটা ছিল, পোজোর মোকা শেডের মতো হচ্ছে আমাদের এই বিবি ক্রিমটা। এটা একদম বিবি সেরাম, একদম আমি বলি এটার ফর্মুলেশনটা না একটু ওয়ার্ডটা কি আসলে, ফেন্টি বিউটির একটা সানস্ক্রিন আছে, টিন্টেড সানস্ক্রিন, হ্যাঁ ফেন্টি টিন্টেড সানস্ক্রিনটা যদি আপনারা ইউজ করে থাকেন, 5,500 না 6,000 টাকা, একটু স্মুথ, টেক্সচারটা স্মুথ, হ্যাঁ এই যে টেক্সচারটা না অনেক মজার, বাউন্সি একটা টেক্সচার, হ্যাঁ। এবং এটা না খুব সুন্দর করে
হাত দিয়ে স্কিনের সাথে আপনি ব্লেন্ড করে ফেলতে পারবেন। আচ্ছা হ্যাঁ, আমি সামনে তো ফোনে কিছু দেখি না, আমি এই যে দেখেন আমি ব্লেন্ড করতেছি স্কিনে সুন্দর করে, ঠিক আছে? দেখেন এত সুন্দর এই বিবি ক্রিমটা। এখন কিন্তু সবাই রেগুলার ইউজের জন্য কি করে জানেন, রেগুলার ইউজের জন্য এমন কোনো প্রোডাক্টই তারা কিনে। দেখেন এই যে আমার এই পাশে মেকআপ নাই, আর আমার এই পাশে হচ্ছে আমাদের বিবি ক্রিমটা দেওয়া, আমি অল্প পরিমাণে দিয়েছি। দেখেন এই যে স্কিনটা গ্লো করতেছে, সুন্দর লাগতেছে, খুব লাইট ফিল হয়, ঠিক আছে? এই যে এখন আমি এই পাশে দিব, এটা একদম হাত দিয়ে ব্লেন্ড হবে। এখানে আবার একটু আমি বেশি দিলাম, কারণ সেম জিনিসটা আমি আমার এই যে কাভারেজ দেখেন, আপনি যদি এটাকে চান কাভারেজ দিতে, ও কাভারেজ দিবে। আমি এখানে একটু বেশি কোয়ান্টিটি দিয়েছি, বাট আমি কাভারেজ চাই না। আমি চাই স্কিনে কিছু দিছি, মানুষ দূর থেকে দেখে বলবে ওয়াও মেয়েটার স্কিন এত সুন্দর, ও তো কোনো মেকআপ করে নাই, ঠিক আছে? এটা হচ্ছে ধোকা, এটা হচ্ছে ধোকা, নো মেকআপ লুক। ওকে, বিবি ক্রিমটা এত সুন্দর, এটার বক্সটা আমাকে একটু দিও তো। জাস্ট দেখেন হাত দিয়ে এত সুন্দর ব্লেন্ড হচ্ছে, এত সুন্দর একটা প্রোডাক্ট। হ্যাঁ, এবং এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। এই বিবি ক্রিমটা এই যে গায়ে এমআরপি দেওয়া 650 টাকা, এটার প্রাইস ইউএসডিতে এটার প্রাইস হচ্ছে $6.99। ঠিক আছে, এই যে দেখেন এই পাশে আমি একটু কাভারেজ দিয়ে, তুমি নড়লে আমি তো দেখতে পারবো না, এপাশে আমি একটু কাভারেজ দিয়ে ব্লেন্ড করছি। চোখের নিচে আমি এক্সট্রা করে কোনো কনসিলার কিছুই দিব না, জাস্ট হাত দিয়ে ব্লেন্ড করব। এত সুন্দর, এটা এত সুন্দর একটা বিবি ক্রিম, ঠিক আছে? এই দেখেন এই পাশে আমি একটু কাভারেজ দিয়েছি, স্কিনটা গ্লো দিবে, খুব লাইট ওয়েট ফিল হবে, বাট আপনি বুঝবেন না কিছু একটা দিছেন। আচ্ছা এই পাশে একটু কাভারেজ দিছি, তাহলে আমি এই পাশেও একটু কাভারেজ দিই। হ্যাঁ, এটার দাম মাত্র 650 টাকা, একদম রিজনেবল প্রাইজের একটা বিবি ক্রিম, একদম রিজনেবল প্রাইজের বিবি ক্রিম। এবং আমি বলে দিচ্ছি, যারা ফেন্টি টিন্টেড সানস্ক্রিনটা ইউজ করেছেন, পাশাপাশি দুইটা টেক্সচার দেখবেন, ওরকম টেক্সচার, ঠিক আছে? এটার এমআরপি 650 টাকা। এখন এই যে একদম ইজি না বলেন? এটা হচ্ছে আপনি ধরেন ভার্সিটিতে গেলেন বা কি করলেন, বাচ্চাকে স্কুলে আনতে গেলেন, হ্যাঁ ভার্সিটিতে গেলেন, আপনি অফিসে গেলেন, আপনি আরামদায়ক কিছু একটা চাচ্ছেন, আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছেন, আপনি রেগুলার ইউজে ফাউন্ডেশন চাচ্ছেন না, ডেফিনেটলি আপনি আমাদের বিবি ক্রিমটা ট্রাই করবেন। আমি যে শেডটা দিয়েছি সেটা হচ্ছে বিস্কফ, ঠিক আছে? এটা দুইটা শেড আসবে, এটা হচ্ছে বিস্কফ, এবং বিস্কফটা আমি অনেকগুলা বানাইছি, কারণ আমি জানি আমি যেই শেডটা দিব সেটাই সবাই নিতে চাবে। এবং এই যে দেখেন আমার টোনে আমি একটা বিবি ক্রিম দিয়েছি, খারাপ লাগছে দেখতে, দেখতে কিন্তু রাখো, দেখতে কিন্তু অড লাগছে না, খুব নাইস একটা শেড, খুব নাইস একটা শেড, 650 টাকা। আচ্ছা আমি আমার চোখের নিচে কিছু করব না, আমার দরকার নেই, আমার যে আছে থাকুক। এখন আমি যেটা করব, ফার্স্টে আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করা শেষ করব। ক্রিম কন্ট্রোলটা দাও আমাকে, ঠিক আছে? এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, আমি আগে জাস্ট পাউডার ব্রঞ্জার ইউজ করতাম, বাট এই প্রোডাক্টটা এত দারুণ, মানে রেয়ার বিউটি যে এটা কি বানাইছে, বিউটি ব্লেন্ডার দাও, রেয়ার বিউটি যে এটা কি বানাইছে, এই যে এটা আমি জাস্ট একটু ইউজ করতেছি। এরপর আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব একদম রেগুলার। গতকালকেও আমি একটা টিউটোরিয়াল বানাইছি। বিবি ক্রিমটা কি এসএ কর্পোরেশনে অ্যাভেলেবেল? আপু এসএ কর্পোরেশনে আসবে আপকামিং, 1-1.5 মাস সময় লাগবে, টাকা পয়সা জমায় রাখেন, ঠিক আছে? এরপর আমি হচ্ছে একটু ব্লাশ দিয়ে নিব, ওই যে ওই ব্লাশটা আনো, হ্যাঁ এই যে এই পাশেরটা, হ্যাঁ আনো, একটু ব্লাশ দিয়ে নিব। চ্যানেল মেম্বারসদের জন্য ডিসকাউন্ট দাও বিবি ক্রিমে, ডিসকাউন্ট আপু স্টকেই তো নাই, কই থেকে ডিসকাউন্ট দিব, কোত্থেকে ডিসকাউন্ট দিব? রেয়ার বিউটির এই ব্লাশটাও আমার খুব পছন্দ, এবং সবগুলা ব্লাশ আনো। রেয়ার বিউটির এই ব্লাশগুলা সবগুলা শেড আমার কেনা হয়েছিল স্যাম্পল বানানোর জন্য, এই যে দেখেন সবগুলা শেড কেনা হয়েছিল। ওদেরকে চিল্লাচিল্লি করতে মানা করো, বলো আমি লাইভে, আমি যদি উঠে আসি সমস্যা হবে ওইদিকে খুব।
দেখছস তুই কি বললি, মানে গুন্ডার মতো একটা ছেদ দিলি যে আমি উঠে আসলে সমস্যা হবে, এটা কিন্তু বলে আসোস নাই যে আপু লাইবে। হালার পর তুই ওদেরকে মাইর খাওয়ানোর ব্যবস্থা করতেছস, যা ক আপু লাইবে। আচ্ছা এই যে আমি হচ্ছে এখন এই যে ব্লাশ দিয়ে নিলাম, বেজে ব্লাশ দিয়ে নিলাম। এখন আমি আমার আপনাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে আপনারা এভাবেই রাখতে পারেন, সুন্দর গ্লো দেয়। যে দেখেন আমার সামনে একটা রিং লাইটটা এই যে স্কিনের মধ্যে দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে না যে কোনো মেকআপ করি নাই। আমি যদি এখন এই মেকআপে আপনাদেরকে লাইভে এসে বলি আপুরা আমি কোনো মেকআপ করি নাই, বুঝবেন না। ব্লাশটার জন্য একটু বুঝতে পারেন, ঠিক আছে। আচ্ছা প্রাইমারটা, আমি প্রাইমারটার প্রাইসও বলে দিই। প্রাইমারটাও হচ্ছে আপু 650 টাকা। এই যে দেখেন এই প্রাইমারটা 650 টাকা মাত্র। এটা আমরা অনেক অনেক রিজনেবল প্রাইসে করেছি। গ্রিপি গ্লু প্রাইমারটা 650 টাকা, একদম রিজনেবল রেঞ্জ। পোজো বিউটি মানেই রিজনেবল রেঞ্জ, আর ক্লডে মানে আমাদের একটু প্রিমিয়াম রেঞ্জ, ঠিক আছে। কিন্তু এই প্রাইমারটা আপনি 650 টাকা দিয়ে কিনে জিতবেন। 25 ml প্রোডাক্ট 650 টাকা, তো আপনাকে কোয়ালিটিটা বুঝতে হবে। শার্টটা ভাল লাগছে, শার্টটা আমি বানাইছিলাম, শার্টটা আজকে অনেকদিন পর পড়লাম। আচ্ছা এখন হচ্ছে ওই যে 3 কোনা পাফগুলা দাও। এখন আমি আমার ফুল ফেসটাকে সেট করব পোজোর এই এয়ার ব্রাশ লুজ পাউডারটা দিয়ে। আমাদের কিন্তু পোজোর প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলতেছিল, আমি ইউজ করতে করতে এটা জান খারাপ বানায় ফেলছি। এই লুজ পাউডারটা এত ভালো, আমাদের 4টা প্রোডাক্টে 4টা প্রোডাক্ট যে 1000 টাকা, এর মধ্যে কিন্তু ফেস পাউডার লুজ পাউডারও আছে। এই যে দেখেন এই ফেস পাউডারটা আমি এত ইউজ করছি, আমি এখন আমার ফেসটাকে সেট করব। এই যে এক্সট্রাটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট দেখেন ফেস পাউডার দিয়ে স্কিনটা একদম স্মুথ হয়ে যাবে। আচ্ছা আমি আমার আইব্রো ড্র করি না, দেখেন একদম ব্লার লাগছে না। এটা জাস্ট 250 টাকার একটা লুজ পাউডার, স্কিনে দিলে এক পাশ একদম মনে হবে ব্লার হয়ে গেছে, ঠিক আছে। এই পাশ দেখেন, এই পাশ দেখেন, ঠিক আছে। এই যে আমি নিচ্ছি এক্সট্রাটা হাতে দিয়ে, এই যে এটার কিন্তু একটা কাভারেজও আছে, এটা সুন্দর একটা কাভারেজ আছে। এবং যাদের অনেক বেশি অয়েলি স্কিন, যারা ধরেন অনেকে শুধু, আমি কিন্তু কপালে এক্সট্রা করে কোনো পাউডার দিই নাই, যতটুকু আমার পাফে ছিল আমি অতটুকুই দিয়েছি। ঠিক আছে, যতটুকু ছিল অতটুকুই দিয়েছি। আচ্ছা আমাকে দেখতে একটু অসুস্থ লাগতেছে না, একটু কাজল দিই, কাজল দিলে আবার সুস্থ লাগবে। এটা হচ্ছে আমাদের ক্লডের সেলেস্টিয়াল জেল আই পেন্সিল, যেটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। দেখেন জাস্ট লাইভে দেখেন কাজল দিলে আমাকে কিরকম চেঞ্জ লাগে। এই যে এই পাশ দেখেন আর এই পাশ দেখেন, এই পাশে মনে হচ্ছে মরে গেছি, এই পাশ দেখেন সুস্থ লাগতেছে। কাজল দিলে আমাকে ফুল চেঞ্জ লাগে। পোজো বিউটির আইলাইনার আনবা কবে? এখনো আইলাইনার নিয়ে কোনো প্ল্যান নাই, কারণ আমাদের যে এই কাজলটা আপনি আইলাইনারের মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা এত আরাম, এই কাজলটা এত আরাম। এই কাজলটা হচ্ছে বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা কাজল। ডান, দেখছেন আমার কিন্তু মেকআপ হয়ে গেছে, দেখেন কি পরিমাণ ন্যাচারাল একটা মেকআপ হয়েছে। দেখেন এখন আমার ফেস আমি পাউডার দিয়ে মানে ব্রঞ্জার ব্লাশ দিই নেই, ব্রঞ্জার দাও, পাউডার ব্রঞ্জার দাও। আর পোজো বিউটির নতুন ব্লাশ দিও, নতুন ব্লাশটা দেখাই দিব আপুদেরকে, ঠিক আছে। আমার যে কি পরিমাণে নতুন চুল হইতেছে, এই যে দেখেন। এই যে এখন আমি আমাদের অ্যাপের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা পোজো বিউটির 4টা প্রোডাক্ট 1000 নিয়ে আপনারা সবাই ওয়েট করতেছেন, অলরেডি অফার চলতেছে। আমি আমাদের এই যে নতুন ব্লাশটা একটু দেখাই, দেখেন তো বোঝা যায়, দাঁড়ান আমি একটু কন্টেনারটা খুলে দেখাই। সুন্দর লাগতেছে না? বিবি ক্রিম দিয়ে এই লুকটা করা, একদম স্কিন লাইক ফিনিশ, অনেক সুন্দর, অনেক সুন্দর। একটু গ্রিন টি দিতে বল। এই যে বাবল গাম গ্লো, এই সেটা হচ্ছে দিস ইজ বাবল গাম গ্লো।
এটা একটু দেখেন, বোঝা যায় স্ক্রিনে এর মধ্যে একটু শিমার পার্টিকেলস অ্যাড করা আছে, ব্যাক ক্যামেরা দিলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমি হচ্ছে পোজর ব্লাশটা একটু দিব। কাজলটা অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ। এই যে এক্সট্রা করে নিলাম, এক্সট্রাটা একটু হাতে ডাস্ট অফ করে। খুব সুন্দর এই ব্লাশটা, পোজো বিউটির খুবই সুন্দর। এটা এখন স্টকে নাই, স্টকে আসবে। সুন্দর লাগছে না? পোজোর মাস্কারাটা একটু দাও আপু, তেলটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। এটা আবার প্যাকেটে ঢুকায় রাখো। আচ্ছা, পোজো বিউটির 4টা প্রোডাক্ট 1000-এর মধ্যে এই মাস্কারাটাও আছে। রেগুলার ইউজের জন্য এটা মাত্র 250 টাকার একটা মাস্কারা প্যাকেজে নিলে, ঠিক আছে। এবং এই প্রোডাক্টগুলো আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে। হেয়ারটা এক সাইড করে না, আরো জোস লাগবে। আপু একটু পর আমার একটা ডিনারে যেতে হবে, তো তখন আমি সাইড করে নিব। আজকে জাস্ট এমনিই করলাম। একটা মিরর দাও মাস্কারা দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে পোজোর মাস্কারাটা। লিপস্টিক বের করো, বলেন তো লিপস্টিক কোনটা দিব? ক্লডে বের করো, লিপ লাইনার দাও। কি যে সুন্দর এই মাস্কারাটা, একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল, নো মেকআপ লুক। মাস্কারা ডিসেন্ট সুন্দর একটা ভলিউম আসবে, বাট বুঝবেন না। লিপস্টিক বের করো আগে, লিপস্টিক কোনটা দিব, লিপস্টিক দেখে নেই। বলেন পিঙ্ক দিব না নুড দিব আজকে? কালকে ইয়ের প্রোডাক্ট গুলা দেখাবো না নাকি আজকেই দেখাই দিই কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, তাই না? জাস্ট লিপস্টিকটা দেওয়া শেষ করি। দাও, কি কালার দিব? ক্লডের লিপস্টিক গুলাই কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে। একটু পানি দাও তো, পানি খাই। ক্যাফেইন রাশ, পিঙ্ক কালারের মধ্যে কি আছে? সুগার কিস, এটা দেই, সুগার কিসটা দেই। ওইটা লাগবে, হ্যাঁ। একটু লিপটাকে একটু লাইন করে নেই, একটু পানি দাও। মিরর দাও। আজকে আমি অনেক খুশি, খুশির কারণটা বলবো না। খুলো, এটা খুলো। আচ্ছা, আগে না গোল্লা গোল্লা ছিলা, দেখে মনে হতো অনেক পিচ্ছি ফাড়ি আপু, বাট এখন একটু বড় ফাড়ি আপু লাগে। লাইক ভার্সিটির বড় আপু থাকে না কিছু, দেখেই ক্রাশ খাওয়ার মতো। কি যে বলেন আপনারা, আমার ফল কাটতে বলো, আমার কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে। আমি ফিডব্যাক নিয়ে আজকে একটা পোস্ট দিয়েছিলাম। আজকে ফিডব্যাকের একটা সেকেন্ড ব্লগ গেল। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেকটা সেশন যখন যাব আমি ব্লগ করে আপনাদেরকে দেখাবো। কেউ কারো ওজন স্ক্রিনে দেখাবে না। আমি আমার লাইভ ওয়েট, মানুষ গরুরও লাইভ ওয়েট দেখায় না, আমি আমার ওয়েট ব্লগে দেখাইছি, ঠিক আছে। এবং আমি একটা পোস্ট করেছি ফিডব্যাক রিসেটে, লাস্ট সেশনে একদিনে 900 গ্রাম ওজন কমাই দিছি। এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে আমি যখন আলাদা করে লাইভ করব, ওইটাই আমি সবকিছু বলবো। কথা হচ্ছে মানুষকে না আমার এত এক্সপ্লেন করতে ভালো লাগে না, ঠিক আছে। এত এক্সপ্লেন করতে ভালো লাগে না। এত ঠান্ডা লাগছে আমার, মানে কান টান সব বন্ধ। আপু স্বপ্ন দেখছি তুমি আমার বাসায় আসছো, তারপরে সে কি করছি?
আচ্ছা, আমি এই লিপস্টিকটা দিচ্ছি। এটা হচ্ছে ক্লডে সুগার কিস। ক্লডের সবগুলো লিপস্টিক আমাদের সবগুলো ব্রাঞ্চে উইথ টেস্টার অ্যাভেলেবেল আছে। আর ওয়েট লস নিয়ে কত মানুষের কত কথা, ঠিক আছে, অবশ্য ম্যাক্সিমামই না পজিটিভ কথা। আমরা সবার শুধু ইয়েটা দেখি, হঠাৎ করে কি কেউ এত ওজন কমাইতে পারে? পারে না। আমি 1 বছর ধরে কমাইছি, এখন যা দেখতেছেন। আর এখন থেকে 1 বছর পর ইনশাল্লাহ যা দেখবেন ওই ট্রান্সফরমেশনের অপেক্ষায় আমি। এত সুন্দর এই লিপস্টিকটা, এত সুন্দর একটা কালার। এটা হচ্ছে সুগার কিস। এটা যখন একটু ড্রাই হয় কালারটা আরো নাইসার হয়ে যায়। অনন্যা, এখন একটা অ্যাপের রিল কাটতে হবে। হ্যাঁ, আচ্ছা, তুমি ইশায়া আপুর বাসায় যাও একদিন, আমার বাসায়ও আসো, একটা কনটেক্সট বের করো, এক এক দিন এক এক ফলোয়ার ফ্রেন্ডের বাসায় যাবা র্যান্ডম পিক করে। আপু, আমি আমার মার বাসায় যাইতে পারি না ঠিক মতো। আপনি যেই কন্টেন্টটা বলছেন খুবই নাইস একটা আইডিয়া, বাট আমি লাস্ট কয়েকদিন ধরে এত ব্যস্ত, আমি আমার মার বাসায় পর্যন্ত যাইতে পারি না। আমি অফিস থেকে বের হইতে পারি না, অফিসের চুলায় আমার ডিনার রান্না করে আমাকে খাইতে দেয়। ঠিক আছে, হয়তো আমি লাইভে আসি না, বাট কন্টেন্ট শুট থেকে শুরু করে সবকিছু আমাকেই দেখতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমি বলি, এসএ কর্পোরেশনের ওয়েবসাইট এবং অ্যাপ থেকে আপনারা সব ব্র্যান্ড পেয়ে যাবেন। চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, ইউকে, ইউএসএ সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে, এবং আমাদের ওয়েবসাইট www.saclifestyle.com এ গেলে হাজারটা ব্র্যান্ড পেয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই দিই যেগুলো হচ্ছে আমাদের অ্যাপ থেকে একদম র্যান্ডমলি যায়। হ্যাঁ, যেরকম সবাই খুব পছন্দ করে। আমি একটু কিছু প্রোডাক্ট দেখাই, আমাকে কার্টুনটা দাও, আমি একটু কার্টুনটা দেখাই। যেরকম কোরিয়ান প্রোডাক্টের মধ্যে যেরকম এখানে আছে হচ্ছে আনোয়ার ক্লিনজিং, এটা কি ক্লিনজিং অয়েল। হ্যাঁ, আনোয়ার ক্লিনজিং অয়েলটা খুব ভালো, এটা আমাদের অ্যাপে অ্যাভেলেবেল পাবেন। ফুল সাইজটাও অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে ট্রাভেল সাইজটা, ট্রায়াল সাইজটা, এটাও অ্যাভেলেবেল আছে। এই ক্লিনজিং অয়েলটা খুবই ভালো। আচ্ছা, এরপর যদি আমি বলি, জাপানিজ অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে। যেরকম নিভিয়ার এই সানস্ক্রিনটা, এটা একদম পাতলা পানির মতো একটা সানস্ক্রিন। ঠিক আছে, এটা আমাদের অ্যাপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু মিক্সড ব্র্যান্ড দেখাই। এরপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সবগুলো প্রোডাক্ট আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। আরেকজনকে লাগবে, ডাক দাও, প্রোডাক্টগুলো কোথায় রাখবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্কিন 104 এর হায়ালুসিকা ফার্স্ট অ্যাম্পিউল, এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমাদের অ্যাপে স্কিন 104 এর সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সব পেয়ে যাবেন। কোথায় প্রান্ত? আমি চিল্লাইতে পারতেছি না, আমার গলা কান সব প্রান্ত। আমি কিন্তু এই যে আমি কথা বলতে পারতেছি না, তুই আমাকে দিয়ে চিৎকার করাইতেছিস। আচ্ছা, এই অ্যাম্পিউলটা অ্যাভেলেবেল আছে। এরপর কোজারেক্সের যত প্রোডাক্ট আছে, কোজারেক্সের সব প্রোডাক্ট ফুল রেঞ্জ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। হচ্ছে আমাদের এই যে সিক্রেট টোন আপ সানস্ক্রিন, এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে। তুমি কোথায় ছিলা? ধরো, এই যে এটা স্ক্রিনশট নেন, এটা আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নিউট্রিজিনার আলট্রা শিয়ার ড্রাই টাচ সানস্ক্রিন, এটা হচ্ছে নিউ লুক। একটা হচ্ছে SPF 40, একটা হচ্ছে SPF 70,
দুইটাই অ্যাভেলেবেল আছে আমাদের অ্যাপে। শুধু আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট না, আপনি সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন। ইভেন আপনারা যদি শি গ্ল্যাম চান, শি গ্ল্যামের লিপস্টিক বলেন, শি গ্ল্যামের পাউডার বলেন, সব কিছু আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে। আপু আপনাদের ওয়েবসাইটে কালকে অর্ডিনারি প্রোডাক্ট অর্ডার দিছি, কবে পাবো আপু? উইদিন 7 ওয়ার্কিং ডেজ আপনারা পেয়ে যাবেন, আরো কম সময় লাগে, আমি 7 দিন বললাম। অর্ডিনারি থেকে শুরু করে সবকিছু আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্কিন 104 এর টোনারটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, শি গ্ল্যামের এই লিপস্টিকটা খুব সুন্দর, স্ট্রঙ্গার দেন এভার, প্রত্যেকটা শেডই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেরাভির মাইসেলার ওয়াটার, এগুলো সব আমাদের অ্যাপে পেয়ে যাবেন। এই প্রোডাক্টটা অনেক মজার, এটা একটা জাপানিজ প্রোডাক্ট। হ্যাঁ, এই যে স্কিন অ্যাকোয়ার এই সানস্ক্রিনটা অ্যাভেলেবেল আছে। ল্যাকমের কাজল অ্যাভেলেবেল আছে, আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে ল্যাকমের কাজল অ্যাভেলেবেল আছে। এরপর এটা হচ্ছে আমাদের W7 টেকনিকের সব প্রোডাক্ট অ্যাপে ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সব প্রোডাক্ট পেয়ে যাবেন, কালার ম্যাক্সের সব প্রোডাক্ট পেয়ে যাবেন, এসেন্সের সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই যে W7 এর ব্লাশগুলো একটু দেখাই দেই, ব্লাশ আইলাইনার সব অ্যাভেলেবেল আছে। এই যে ব্লাশগুলা, হ্যাঁ, সবকিছু আছে। এরপর হচ্ছে মেকআপ ফিক্সার যদি চান, পোজোরটা তো অ্যাভেলেবেল আছে, রেভলিউশনের গুলো অ্যাভেলেবেল আছে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক অ্যাভেলেবেল আছে। এরপর হচ্ছে আমাদের টেকনিকের এই যে ব্লাশ অ্যান্ড হাইলাইটার, এগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই সানস্ক্রিনগুলো আমি একটু দেখাই। ট্রিপল সানস্ক্রিন, এটা 3W ক্লিনিকের, এটা এগুলো অ্যাভেলেবেল আছে। W7 এর আইলাইনার সব পাবেন, মানে এমন করে আমি তো কয়েকটা প্রোডাক্ট নিয়ে দেখাইছি, হাজারটা প্রোডাক্ট। কোজারেক্স থেকে শুরু করে মিশা থেকে শুরু করে যত কোরিয়ান ব্র্যান্ড আছে সব আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে নিউট্রিজেনার সানস্ক্রিন SPF 55 যেটা, সেটা। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে মেবিলিনের কাজল, এটা হচ্ছে মিশার মনে হয় সান এসেন্স, এটা শি গ্ল্যামের হাইলাইটার। শি গ্ল্যামের হাইলাইটারটা একটু দাও আমাকে, আমার ওখানে আছে। আনো প্রান্ত, তুমি তো দেখলে চিনবা। এরপর শি গ্ল্যামের লুজ পাউডার, এটা একটু দেখে। হ্যাঁ, হাইলাইটার সাদা কালার, ওই যে ওরকম দেখতে, দেখো ব্লাশের পাশেই আছে। সাদা, এই যে ছোট ব্লাশ দিতাম না আগে, পিছেই থাকার কথা। এগুলা না প্রান্ত থাক, আমার মেজাজটা খারাপ করিস না। আজকে মাথাটা প্রচন্ড গরম আছে, আজকে আরো মাথাটা গরম করতেছিস। তোমরা প্রোডাক্ট দেখলে চিনো না। এটা হচ্ছে শি গ্ল্যামের হাইলাইটার, এটা হচ্ছে শি গ্ল্যামের লুজ পাউডার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্কিন 1004 এর টোন ব্রাইটেনিং অ্যাম্পুল, খুব ভাইরাল একটা প্রোডাক্ট। এটা ব্রাইটেনিং এর জন্য ভালো। কোরিয়ান প্রোডাক্ট যদি চান, এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুব মাইল্ড, খুব ভালো কাজ করে, বাট সময় নাই। শি গ্ল্যামের হাইলাইটার অনেক সুন্দর, আমার একটুও ভালো লাগে নাই, সরি। শি গ্ল্যামের হাইলাইটার সব ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে, বাট আমার ভালো লাগে না। আপু 1K তে 4টা কনসিলার নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, আপনার যে কয়টা মন চাই নেবেন। আচ্ছা, এটা হচ্ছে সেন্টেলা সুদিং ক্রিম, অতিরিক্ত সেনসিটিভ স্কিন যাদের, যারা একটা ভালো ময়শ্চারাইজার চাচ্ছেন, গো ফর দিস ওয়ান। আর এটা হচ্ছে স্কিন 104 এর পোর মিনিমাইজিং অ্যাম্পিউল, যাদের ফেসে অনেক বড় বড় পোরস আছে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটার মধ্যে হিমালয়ান পিঙ্ক সল্ট আছে। এরপর এটা হচ্ছে টি ট্রিকা রিলিফ অ্যাম্পিউল, এটাও আছে। মিনি থেকে শুরু করে বড় সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সানস্টিক আরো অনেক ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে, যেরকম এটা মনে হয় বিউটি অফ জোসেনের সানস্টিকটা, এই যে দেখেন, এই যে অ্যাভেলেবেল আছে, এগুলো আছে। আকিফ আসছে, কার আওয়াজ? এটা হচ্ছে শি গ্ল্যামের সেটিং স্প্রে। সিম্পলের যত প্রোডাক্ট আছে সব আমাদের অ্যাপে ওয়েবসাইটে অ্যাভেলেবেল পাবেন। জাপানিজ ক্লিনজিং অয়েল, আর হচ্ছে এই যে এটা সিম্পলের হাইড্রেটিং ক্লিনজিং অয়েল।
আপু, ব্ল্যাক স্ক্রাবটা গরম পানির স্টিম নিয়ে তারপর লাগাবো, কিভাবে দিলে ভালো কাজ হবে বলেন? এরপর কি থানাকা দেওয়া যাবে? ব্ল্যাক স্ক্রাব লাগানোর পর আর থানাকা লাগানোর দরকার নেই, আপনি চাইলে একসাথে মিক্স করে ইউজ করতে পারেন, বাট ব্ল্যাক স্ক্রাবের পর থানাকা দরকার নেই, নেক্সট ডেতে ইউজ করতে পারেন। W7 এর ব্রাউ পমেড, এটা হচ্ছে সেরাভির মেকআপ রিমুভিং ক্লিনজিং বাম। আচ্ছা আমি একটা কথা বলি, সেরাভি, সেটাফিল এই টাইপের ব্র্যান্ড যারা ইউজ করে তারা এইগুলাই ইউজ করে, ঠিক আছে? তো এই রেঞ্জের আমরা সব প্রোডাক্ট চেষ্টা করি স্টকে রাখার, এগুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট যার যেরকম এটার এমআরপি দেওয়া 3400 টাকা, ঠিক আছে? সেরাভির মেকআপ রিমুভিং বাম, এগুলো আমি বলবো যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া 3400 টাকা দিয়ে এতটুকু সাইজের ক্লিনজিং বাম আমি কিনবো না, আমি কোরিয়ান কিনবো। বাট সেরাভি, সেটাফিল যারা ইউজার আমি ম্যাক্সিমাম দেখছি ওরা এই ব্র্যান্ডগুলাই খুঁজে অনেক দাম দিয়ে দিয়ে প্রোডাক্ট কিনে। হ্যাঁ, বাট এর থেকে কোরিয়ান ক্লিনজিং বামগুলা কোয়ান্টিটি অনেক বেটার থাকে, বাট আপনি যদি এই ব্র্যান্ড ট্রাই করতে চান ইউজ করতে পারেন। প্রাইমারটা হচ্ছে আপু পোজোর প্রাইমারটা 650 টাকা মাত্র, এই যে গ্রিপি গ্লু প্রাইমার, আর আরেকটা হচ্ছে আমাদের প্রাইমার, এই যে গ্লিমার, এটা হচ্ছে আমাদের ইলুমিনেটিং প্রাইমার যেটা, এটাও কিন্তু গ্রিপ করে, এটাও গ্রিপ করে। এগুলো 650 করে। ফাউন্ডেশন, বিবি ক্রিম সব 650 টাকা, একদম রিজনেবল করছি। এটাও হচ্ছে আমাদের একটা জাপানি সানস্ক্রিন। এই প্রোডাক্টগুলো দেখাই দিলাম। তাছাড়া আমি একটু দেখাই আমাদের হেয়ার অয়েলটা নিয়ে, লাইভে যত কমেন্ট দেখবেন হেয়ার অয়েলটার খুব ভালো রিভিউ আসছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের হেয়ার অয়েলে জাস্ট রোজমেরির কোয়ান্টিটি দেখেন, 28টা তেল মিক্স করে উইদাউট এনি হিট এই অয়েলটা মেক করা হয়েছে। এই অয়েলটা বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা হেয়ার অয়েল। জাস্ট রোজমেরির অ্যামাউন্টটা দেখেন, এবং এটা অয়েল প্লাস প্যাক 2 in 1 একটা প্রোডাক্ট। এটা ইউজ করলে আপনাকে আলাদা করে কোকোনাট, ক্যাস্টর এগুলা মিক্স করে ইউজ করতে হবে না। এটার মধ্যে সব ধরনের যত মানে দামি দামি তেল আছে, ভালো ভালো তেল আছে, যেটা আমাদের হেয়ারের জন্য অ্যাকচুয়ালি ভালো কাজ করবে। যেরকম সব হার্বাল তেল কিন্তু আপনি কালার ট্রিটেড হেয়ারে দিতে পারবেন না, হ্যাঁ, বোটক্স করা, কেরাটিন করা ইয়েতে দিতে পারবেন না। বাট এই তেলে দেখবেন কোনো পচা গন্ধ নাই, ঠিক আছে? কারণ আমাদের তেলে কোনো হিট দেওয়া হয় না। পোজো ব্র্যান্ডের বিউটি ব্লেন্ডারটা এত জোস, আর কনসিলারটার কথা কি বলবো, আমি টার্ট ইউজ করা ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই তেলটা আমাদের ডিসকাউন্ট চলছে এখন, এটার প্রাইস হচ্ছে 790 টাকা। এটা আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই বেবি পিঙ্ক জেলটার কথা আর কি বলবো, এটা মনে হয় কালকে স্টকে আসছে না, এটা কালকে স্টকে আসছে, কালকে হাতে পেয়ে আপনাদেরকে দিয়ে দিছি। এটা ডিসকাউন্ট চলতেছে। আর এটা হচ্ছে আমাদের বেবি পিঙ্ক সিরামটা, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন দুইটা প্রোডাক্ট যদি একসাথে ইউজ করেন, ফার্স্ট সিরাম এরপর জেলটা। আর এটা তো আমাদের সানস্ক্রিন, দেখেন সানস্ক্রিনটা, আমাদের সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে মাত্র কত জানি 1350 টাকা, এখন ডিসকাউন্ট চলতেছে 1080 টাকা। একদম মাসের শুরু মাত্র বেতন পাইছেন, প্রোডাক্ট কিনে ফেলেন। আপনি যত হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করেন, যত দামি নাইট ক্রিম ইউজ করেন, যত দামি এক্সফোলিয়েটার ইউজ করেন, যত কিছুই করেন, আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন কোনো লাভ নেই। অনেকে কি করে যে আমি তো আজকে বাসা থেকে বের হই নাই, এজন্য আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব না। নো, সানস্ক্রিন একটা হয়েছে কি, এই জিনিসটা আপনি যতক্ষণ রেগুলার ইউজ না করবেন আপনি না সানস্ক্রিনের মজাটা বুঝবেন না। সানস্ক্রিন যখন আপনি রেগুলার ইউজ করবেন আপনার স্কিনের টেক্সচারই বদলায় যাবে। সানস্ক্রিন অসাধারণ একটা জিনিস, বাট রেগুলার ইউজ করতে হবে। ঘুম থেকে উঠেই আপনার এটা একটা রুটিন করতে হবে, ফেসটা ক্লিন করে, যদি পারেন ফেসে সিরাম দিবেন, ময়শ্চারাইজার দিবেন, তারপর সানস্ক্রিন দিবেন। যদি সিরাম নাও দিতে পারেন, ময়শ্চারাইজার দিয়ে সানস্ক্রিন দিবেন। এটা অনেক ভালো, খুব হাই প্রোটেকশন দেয়। তোমার কি হেয়ার ফল হয় আপু? না আপু, এখন হেয়ার ফল হয় না।
আমার এখন মাথায় যেই চুল দেখতেছেন এটা হচ্ছে আমি ওলট পালট ডায়েট করে মাথার চুল অর্ধেক ফালাই দিছি। এখন আমার আলহামদুলিল্লাহ একেবারেই হেয়ার ফল হয় না এবং প্রচুর পরিমাণে নতুন চুল হচ্ছে, প্রচুর নতুন চুল হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আমি অয়েলটা রেগুলার ইউজ করি। যেরকম এখন আমার ঠান্ডা লাগছে, এখন আমি 2 ঘন্টা চুলে তেল রাখবো না, এখন আমি 1 ঘন্টা রাখবো। এবং এই আমাদের তেলটা একটু দাও, আমাদের তেলটা বানানো হইছেই যারা ওয়ার্কিং ওমেন অনেকক্ষণ তেল দিয়ে রাখতে পারবে না। আমরা রিকমেন্ড করি এটা আপনার 2 ঘন্টা রাখলেই হয়ে যাবে। এটা আপনি জাস্ট ধরেন শাওয়ারের আগে স্কাল্পে সুন্দর করে একটা মাসাজ করলেন, করে 2 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কন্ডিশনার মাস্ক অ্যাপ্লাই করে ফেললেন, ঠিক আছে? এটা খুব ভালো। আচ্ছা, এরপর আরো কিছু প্রোডাক্ট দেখাই দিই। আমাদের থানাকারি স্টক হয়ে গেছে, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আপু বসুন্ধরা সিটিতে একটা শোরুম দিয়ে, আপু এখন আর কোনো শোরুম এক্সটেনশনের প্ল্যান নাই, এখন প্ল্যান নাই। আমাদের নেক্সটে চট্টগ্রামে ব্রাঞ্চ ওপেন হবে এইটাই, বাট নতুন কোনো ব্রাঞ্চ আমাদের ওপেনিং এর প্ল্যান নাই আপাতত, অনলাইনে শপিং করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থানা কাটা 250 টাকা। এরপর হচ্ছে আমাদের যে হোয়াইটেনিং বডি স্ক্রাব, আমাদের একটাই স্ক্রাব এবং এটা সুপার ভাইরাল স্ক্রাব। এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, ডিসকাউন্ট এখন চলতেছে কত 750 টাকা, সরি 850 টাকা। 850 টাকায় আপনি 300 গ্রাম বডি স্ক্রাব পাচ্ছেন। আমার কথা হচ্ছে আপনি প্রোডাক্ট 10টা না কিনে একটা দাম দিয়ে কিনেন, বাট সেই প্রোডাক্টটা যাতে স্কিনে বডিতে কাজ করে, ঠিক আছে? আমি জাস্ট কম দাম দিয়ে 1 কেজি একটা বডি স্ক্রাব আমি 300 টাকা দিয়ে কিনলাম, বাট ওটা আমার কোনো কাজ করলো না, তো লাভ কি? লাভ কি? ঠিক আছে, প্রোডাক্ট এমন কিনেন যেটা অ্যাকচুয়ালি কাজ করবে। যেরকম সিরাম, সব সময় ভালো ব্র্যান্ডের সিরাম ইউজ করবেন, সব সময় দামি সিরাম ইউজ করবেন। সিরাম স্কিনের ভেতরে যায়, সিরাম যেভাবে স্কিনের ভেতরে যায় একটা ক্রিম কিন্তু ওভাবে স্কিনের ভিতরে যেতে পারে না। সানস্ক্রিন, সব সময় ভালো সানস্ক্রিন ইউজ করবেন। এবং এগুলা যে বললাম এখন সস্তা খোঁজেন, 5-10 বছর পর গিয়ে বুঝবেন কি করছেন। আমাদের বেবি পিঙ্ক যে সিরামটা এত ভালো, এত ভালো, ও স্কিনটাকে এত সুন্দর গ্লাস স্কিন গ্লোই করে ফেলে। বাট আমার সিরাম কিন্তু কম দাম না, 1450 টাকা একটা সিরামের দাম, যেখানে আমরা এটা ডিসকাউন্টে, সিরামটা একটু দাও তো, সিরামটা দাও, সিরামটা আমরা ডিসকাউন্টে দিছি 1150 টাকা। একটা স্টুডেন্টের জন্য মনে হবে যে আপু 1150 টাকা দিয়ে একটা সিরাম কিনবো, সেখানে তো মার্কেটে 200-300 টাকায়ও সিরাম পাওয়া যায়, তাহলে আমি ওগুলা কিনেন। আমি তো আমার ব্র্যান্ড বিক্রি করতে গিয়ে আমি অন্য 10টা ব্র্যান্ড নিয়ে বদনাম করব না, খারাপ বলবো না, এটা আপনারা ইউজ করলে আপনারা বুঝে যাবেন। দামি জিনিসের কোয়ালিটি ফিনিশিং অন্যরকম, অন্যরকম। এটা হয়তো বলতে পারেন আমি ব্যবসা করে দেখে বলতেছি, নো, আপনি বুঝে যাবেন। আপু অয়েলটা কি 2 ঘন্টার বেশি থাকলে প্রবলেম হবে না? আপু আপনি চাইলে সারা রাত রাখতে পারেন, বাট রাখার দরকার নেই। 2 ঘন্টা রাখলে এনাফ, এর থেকে বেশি প্রয়োজন নেই। রাখলে যে সমস্যা হবে এরকম না। এই সিরামটা খুব ভালো, বাট এটা যদি আপনি মনে করেন কোনো হোয়াইটেনিং সিরাম, নো, এটা টোন ব্রাইটেনিং সিরাম। ওর মেন কাজটা কি জানেন? ওর মেন কাজটা হচ্ছে যাদের ফেসে পোরস আছে, পোরগুলাকে ওর টাইট করে। আপনি যখন রেগুলার 2 বেলা করে এই প্রোডাক্টটা ইউজ করবেন, পোরটাকে টাইট করবেন। আমাদের স্কিনের পোরটা যখন টাইট হয়ে যাবে, স্কিনে সুন্দর একটা লিফটিং এফেক্ট আসবে, স্কিনের টোনটা ব্রাইট হবে। টোনটা ব্রাইট হবে বলতে আপনার যে সান ট্যানটা পড়েছে, মাই ট্যানটাকে উঠায় ফেলবে। এরপর স্কিনের হালকা পাতলা স্পট থাকলে সেই স্পটগুলাকে ও ডে বাই ডে লাইটার করতে থাকবে। একটা প্রপার রেজাল্ট আপনি পাবেন যখন আপনি, যেরকম এই সিরামটা আমি যেভাবে ইউজ করি, যে কোয়ান্টিটিতে ইউজ করি, আমি 2 বেলা এই সিরাম ইউজ করি, ঠিক আছে? আমার কডালি মডালি সব আছে। আমি একদিন আমার ভ্যানিটি ট্যুর আপনাদেরকে দিব, আমার কাছে মানে কি বলবো, সব আছে। এই সিরামটা আমার এত পছন্দ, এটা এত ভালো একটা সিরাম,
এটা 1150 টাকা, সব ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক স্ক্রাবটা, এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। এই যে 1150 টাকা এটার প্রাইস। এটা কিন্তু আপনারা ডিসকাউন্টে পান 650 টাকা মাত্র। এটা আমি যে বললাম আমার কথা ইনফ্লুয়েন্স হয়ে কিনতে হবে এরকমটা না, যেরকম আমি আপনাকে বললাম। আমি টিকটকে আমি আই ক্রিমটার নাম বলে দিই। নাম্বুজিনের যে আই ক্রিমটা আছে পার্পল কালারের, নাম্বুজিনের আই ক্রিমটা আমি টিকটকে দেখবেন একদম ভাইরাল, সব ইনফ্লুয়েন্সাররা মাখতেছে। কি রে আসবে কারেন্ট, এটাও জ্বলে না। আচ্ছা, আমি যেটা বলতেছি, নাম্বুজিনের যে আই ক্রিমটা সেটা খুব ভাইরাল, এবং ওইটার কালারটা কিন্তু হোয়াইট, একটু ইয়ে কালার। লাইট মারো না, আরেকটা ফোন কোথায় আমার, ফোন দিয়ে লাইট মারো, সরি। ধরো, তো নাম্বুজিনের যে আই ক্রিমটা ওটা হচ্ছে আপনার, আমি দেখতেছি কি সবাই এক গাদা করে নিয়ে এমনি মাখতেছে, একদম ইনস্ট্যান্ট স্মুথ হয়ে যাচ্ছে, ব্রাইট হয়ে যাচ্ছে। তা আমি কোনো কিছু না দেখে প্রোডাক্টটা অর্ডার করে আমিও এক গাদা করে মাখতে থাকি, খুব সুন্দর লাগে। বাট টানা এক সপ্তাহ, স্ক্রিন অন্ধকার হয়ে গেল, ঠিক আছে। এক সপ্তাহ যখন আমি আই ক্রিমটা ইউজ করলাম, গতকালকে থেকে আমি দেখলাম আমার এগুলা সব জ্বলতেছে। এটা তো জ্বলার কথা না। এরপর আমি আজকে ইনগ্রিডিয়েন্টের ইয়েতে দেখি ওটার মধ্যে রেটিনল আছে। তো রেটিনল একটা আই ক্রিম আমি প্রতিদিন ইউজ করতে পারবো না। আমাকে প্রথমে সপ্তাহে 1 দিন ইউজ করতে হবে, তারপরে সপ্তাহে 2 দিন, তারপরে সপ্তাহে 3 দিন। আমি প্রতিদিন মাখছি, আমার তো এখন সব জ্বলতাছে, এবং এটা আমাকে ডাক্তার পর্যন্ত নিবে নাকি আমি জানি না, ঠিক আছে। তো স্কিন কেয়ার প্রোডাক্ট দেখেই ঝাঁপায় পড়ে কিনবেন না। আপনাকে ইনগ্রেডিয়েন্ট জানতে হবে, আপনার বুঝতে হবে প্রোডাক্টটা আপনার কতটুকু স্যুট করতেছে। নাম্বুজিন ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড। নাম্বুজিনের আমার ওদের যেই নেট বায়োর সিরিজের যে টোনারটা আছে, আমার টোনারটা আছে, এসেন্সটা আছে, আই ক্রিমটা দেখেছি, আই ক্রিমটাও খুব ভালো। বাট এই যে এত রেটিনল তো এত দেওয়া যাবে না, ঠিক আছে। বডি ব্রাইটনিং এর জন্য কোনো লোশন আছে, বডি ব্রাইটনিং এর জন্য বডি স্ক্রাবটা নেবেন, বডি সিরাম আছে, বডি ক্রিম আছে, 3টা প্রোডাক্টের একটা কম্বো আছে, কিনে ফেলবেন। আচ্ছা, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। যেরকম নাম্বুজিন ইউজ করে আমার এগুলো এখন জ্বলতেছে, আমি জ্বালা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। তাই বলে যে প্রোডাক্টটা খারাপ তা নো, আমার প্রোডাক্ট ইউজিং প্রসেস ভুল ছিল। আমি একটা রেটিনল ক্রিম মনে হয় পরশু দিন রাত্রে 1 গাদে নিছি, এমনি ঘুরে মাখছি। ওরে জলা কাকে বলে, ঠিক আছে। তো কারো কোনো ভিডিও দেখে বা আমার কথা শুনেও আপনার কোনো প্রোডাক্ট কিনতে হবে না। আপনি প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট দেখেন, দেখে বুঝেন এটা আপনার কতটুকু স্যুট করবে, কিভাবে ইউজ করলে আপনাকে স্যুট করতেছে, এটা বুঝতে হবে। কি যে মজা লাগতেছে। আমি না গ্রিন টি খুব পছন্দ করি, বিশেষ করে যত বিদেশি ব্র্যান্ডের গ্রিন টি খাই, কেকের এই গ্রিন টিটা এত মজা। তো আমার ডায়েটে হচ্ছে ফিডব্যাক থেকে আমাকে একটা সিনামন টি দিয়েছে, মানে এটা যে কোনো এক্সক্লুসিভ টি, স্লিমিং টি এরকম না, আমাকে সিনামন টি দিয়েছে। তো আমি যেটা করি, দারচিনির পানিতে গরম করে, আগে আমি শুধু গ্রিন টি খাইতাম, এখন আমি দারচিনি পানি দিয়ে জ্বালাই ওদেরকে বলি ওটার মধ্যে গ্রিন টিটা দাও, এত মজা লাগে, ট্রাস্ট মি, খুব ভালো লাগে। আমি কিন্তু ওয়েট লসের জন্য কখনো কোনো গ্রিন টি খাই না, গ্রিন টি আমার এমনিতেই অনেক পছন্দ। আর এখন ঠান্ডা লাগছে তো ঝাল কিছু খাইতে মন চাচ্ছে, আজকে খুব মন চাচ্ছে একদম বোম্বাই মরিচ দিয়ে টক দিয়ে ঝাল ফুচকা খাই। বাট আমি খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করি, ঠিক আছে, স্ট্রিক্ট ডায়েট ফলো করি। আর আমার কাছে কোনো ডায়েট চার্ট চায়েন না, সবার বডি সেম না,
সবার জন্য সবকিছু সিমিলার স্যুট করে না। যেরকম আমি আপনাকে বলি, মাঝখানে আমি ফেসবুকে এত বেশি বিটরুট গুঁড়ার অ্যাড দেখলাম যে বিটরুট গুঁড়া খুব ভালো, ঠিক আছে, আসলেই বিটরুট গুঁড়া খুব ভালো। তো আমি বিটরুট অর্ডার দিলাম। তো বিটরুট পাউডার আমি যেদিন খাইছি, আমি নর্মাল বিটরুট খাইতে পারি, বাট বিটরুটের গুঁড়া যেদিন আমি পানি দিয়ে গুলে খাইলাম, সেদিন সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার মানে আসে না গ্যাসে বুকে ব্যথা উঠে যায়, ওরকম বিটরুট আমাকে স্যুট করে নাই। আগে আমাকে অনেক কিছু স্যুট করতো, এখন করে না, ঠিক আছে। কেন করে না? কারণ আমার স্টমাকে একটা ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা কেউ জানে না, এই যে আমি লাইভে বলতেছি, আগেও বলছি, একটা ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এই ব্যাকটেরিয়াটা কোনো ভালো জাতের ব্যাকটেরিয়া না। অনেকেই বলে ওয়েট কেন কমাচ্ছি, ওয়েট কমানোর কি দরকার? এখন আমি জানি আমার ওয়েট আমি কেন কমাচ্ছি। তো ওই ব্যাকটেরিয়াটার কারণে আমার বিটরুট আগে স্যুট করতো, এখন করে না। আমি বিটরুট সহ্য করতে পারি না। আমার শশা খাওয়া নিষেধ, আমি শশা খাইলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি আজকে শশা খাইলে আমাকে 2 ঘন্টা পর হাসপাতালে নিয়ে যেতে হবে, ঠিক আছে, কারণ আমি অসুস্থ। সবার বডি সেম না। যেরকম আমাকে অনেকে বলে আপনি ফিডব্যাকে কেন গেছেন? হ্যাঁ, ফিডব্যাক আপনাকে টাকা দিচ্ছে, ফিডব্যাকে কেন গেছে? ফিডব্যাক যদি আমাকে টাকা দেয়ও, কি সমস্যা বলেন? যদি আমাকে ধরেন আপনারা বলেন কয় টাকা দিছে, যদি টাকা দেয়ও, আমি তো ওরা যে ওজনটা কমায় দেয়, এটা তো আমি আপনাদেরকে ব্লগে স্ক্রিনের টাইম সহ দেখাই যে এমনি ওয়েট কমাই দিছে। আমাকে কিন্তু 32 কেজি ওজন আমাকে ফিডব্যাক কমায় দেয় নাই। ফিডব্যাক আমাকে কমায় দিছে, আমি 83.4 নিয়ে ফিডব্যাকে গেছি, এখন আমি 81 পয়েন্ট সামথিং। এটা আমাকে ফিডব্যাক কমায় দিছে এবং ফিডব্যাক আমাকে 20 কেজি ওজন কমায় দিবে, ঠিক আছে। তো আপনারা বলতে পারেন যে আমি জিম করেও করতে পারতাম। হ্যাঁ, আমি জিম করছি এবং বাসায় এক্সারসাইজ করছি এবং আসে না নিজে নিজে পণ্ডিতি করে এক্সারসাইজ করে আমি এমনিতে আমার স্পাইনে আগে ইনজুরি ছিলাম, পড়ে গেছিলাম, আমার অনেক হেভি ওয়েট, আমি পড়ে গেছিলাম, আমার স্পাইনে ইনজুরি হয়েছে। আবার আমার সেম জিনিস আমি উলট পালট এক্সারসাইজ করে আমার স্পাইনের 12টা বাজিয়ে দিছি। কারণ আমি দেখলাম যে আমি ডায়েট করে যত কিছুই করে আমি ওয়েট কমাই না কেন, পেটের মেদ এক্সারসাইজ ছাড়া কমে না। তা আমি পেটের এক্সারসাইজ করতে গিয়েই কোমরে ঘটনা ঘটায় ফেলছি, কারণ আমার কোমরে আগে ঘটনা ঘটানা ছিল, ঠিক আছে। এখন যেটা হয়েছে, আমার আবার ফিজিওথেরাপি চলতেছে, আমার কোমর রিপেয়ার করার কাজ চলতেছে। তো আমি এক্সারসাইজ করতে পারবো না, আমাকে ডাক্তার বলছে যে উপর হয়ে কিছু তুলতে না। আমি যদি জিমে যাইও ট্রেডমিলে আমাকে বেশিক্ষণ বেশি জোরে ইন্টেন্স কোনো ওয়ার্কআউট করতে না। আর পেটের এক্সারসাইজ করতে গেলে যাই করেন কোমরে লাগবে না এরকম তো হয় না। যার স্পাইন ইস্যু আছে সেই জানে যে এক্সারসাইজ করতে গেলে কোন জায়গায় লাগে। তো আমি এক্সারসাইজ করতে পারবো না, আমার ওয়েট কমাইতে হবে এখন, আমি ফিডব্যাকে গেছি। এবং আপনি এরকম আমি আরো আগেও করছি, আরো 3-4 বছর আগেও করছি। এরা ওয়েট কমাই দিতে পারে, বাট আপনি যদি মেনটেন না করেন যা তাই। আমি খুব স্ট্রিক্ট, যা ডায়েট ফলো করি সপ্তাহে 6 দিন। একদিন আমি একটু ভালো মন্দ খাই, এরপর কাম দিই। যেরকম এই যে ফিডব্যাকের আমার ফার্স্ট সেশন ছিল অগাস্টের 24 তারিখ, তখন আমার ওয়েট ছিল 83.5 মনে হয়, সব স্ক্রিনে দেওয়া আছে ব্লগগুলাই। আর এখন হচ্ছে আজকে 3 তারিখ মনে হয়, আজকে আমার লাস্ট 30 তারিখে আমার ওয়েট ছিল 81 পয়েন্ট সামথিং। আমাকে ফিডব্যাক বলেছে সপ্তাহে 2 দিন করে ওদের কাছে যাই না, আমি যাইতে পারতেছি না, আমি একদিন যাচ্ছি সপ্তাহে। নেক্সট মনে হয় আমি স্যাটারডেতে ফিডব্যাকে যাব, এই উইকে আমি টাইম বের করতে পারবো না।
আমার ডায়েট চলতেছে, এই যে প্রতিদিন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় আমি ডায়েট মেনটেন করতেছি নাকি, এই যে নক দেয়, আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনি রেগুলার ডায়েট প্ল্যান মেনটেন হচ্ছে, আমি লিখছি না পারতেছি না, এত কিছু খাইতে পারতেছি না। তো এটা একটা প্রসেস। হুট করে আপনি একটা লোককে দেখে অ্যাটাক করে বসলেন, কিছু না জেনে না দেখেন না। অনেক কি আছে, আমাকে যখন এক লাস্ট ডিসেম্বরে আমি অনেক অসুস্থ ছিলাম, আমাকে যখন এন্ডোস্কোপি করতে নিলে এক এন্ডোস্কোপির ভয়ে 10 কেজি ওজন কমে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমার এত কিছু ক্লিয়ার করার দরকার নেই, কিন্তু কিছু জিনিস আবার ক্লিয়ার করি, কারণ কিছু মানুষ আমাকে খুব ভালোবাসে, কিছু মানুষ আমাকে হুদাই দেখতে পারে না, এইটাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মোটা থাকেন আর চিকন থাকেন, এটা আপনার ব্যাপার। আপনি যতক্ষণ সুস্থ আছেন ততক্ষণ, যেরকম আমার মনে হয়েছে আমার ট্রান্সফরমেশন আল্লাহ আমাকে কানে ধরে করাইছে। ঠিক আছে, আল্লাহ কানে ধরে করাইছে হইছে। এখন আমার মনে হয়েছে যে না, এখন আমার যে ওয়েট আছে আরো 20 কেজি কমলে আমাকে আরো সুন্দর লাগবে, আমার নিজের কাছে ভালো লাগতেছে, এটা কারোর জন্য আমি করি না। আর সবাই আকিফকে টানতেছে যে উনাকে শুখান, এটা উনার ব্যাপার, উনি কি করবে। উনি যদি কখনো শুকাইতে চায়, ওর ইচ্ছা, ওই শুকাবে, ও যেমনে মন চায় ও যা ইচ্ছা করবে। ও যেরকম আমাকে জীবনে কোনোদিন বলে নাই যে তুমি কেন মোটা, তুমি এইটাই ভাবে করো, তুমি ওইটা ওইভাবে করো, আমিও ওকে কোনোদিন বলবো না যে তুমি মোটা, তুমি এটা করো, আমি কিছু বলবো না। মানুষজন কমেন্টে লিখতেছে আপনি শুকায় গেলে আপনাকে ভাইয়ার সাথে মানাবে না। ঠিক আছে, আমি আপনাকে মানানোর কথাটা বলি, আমার হাইট আর ওর হাইট, আমি ওর পেটের কাছে পড়ি। আপনার যদি মনে হয় মানায় না, তাহলে হাইটেও মানায় না, এইরকম হাইট। ঠিক আছে, তো এগুলা কোনো ঘটনা না। এখন আজকে অনেক কথা বলে ফেলছি, কোনো রাগ থেকে বলি নাই, মন খারাপ থেকে বলছি, কারণ কিছু মানুষের কমেন্ট এত অ্যাটাকিং, আমি নেগেটিভিটি নিতে পারি না, আমি কেন জানি নিতে পারি না, আমার মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন লাইফটা শেষ করে দিই, আল্লাহ হাফিজ। কালকে আবার চেষ্টা করবো সুন্দর বডি স্ক্রাবটা দেখাবো। আর দেখেন বডি স্কিন, আল্লাহ দেখেন ওকে মেকআপ করার পর আর হাত দেখেন, হ্যাঁ এই যে বডি ব্রাইটেনিং এর জন্য চোখ বন্ধ করে বডি স্ক্রাব। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।